ব্যবস্থা আসছে, এখন নতুন সরকার আসছে, সবাই আমরা দেশে থাকতে চাই। নতুন সরকার আসছে, একটা আস্থাভাজন সরকার আসছে, সবাই আমরা জাতীয় নেতাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে চাই। একজন শিক্ষক জাতীয় নেতাদের প্রতি আমরা শ্রদ্ধা। আবার একটু বলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের সমর্থক, শেখ হাসিনার কর্মী। আমরা সবাই প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দেখানোর চেষ্টা করছি। আপনি কোন বিভাগের শিক্ষক? নাম কি আপনার? আমাদের গাড়ি কোন? অবৈধ নির্বাচন কিভাবে ভাবলেন? দেশের মানুষ মনে করছে 50% মানুষের সমর্থন নাই, সেখানে এটা কিভাবে বৈধ নির্বাচন হবে? জয় বঙ্গবন্ধু। আবার একটু বলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের সমর্থক, শেখ হাসিনার কর্মী। আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা থেকে এসেছেন আপনি? জি। এখানে দাঁড়াইছি, পতাকা নিয়ে দাঁড়ানোর পরে তো দেখছেন যে আমার হ্যান্ডমাইকটা নিয়েই এখন চাই যে ওনারা যে গণতন্ত্র বলে, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এভাবে দেশ থেকে বাধ্য করছে, স্বৈরাচার বলে খেদাইয়ে দিচ্ছে, তাহলে গণতন্ত্র মানে কি? সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে, সব দলের মতামত থাকবে। কেন সরকার সহ সমস্ত ডানপন্থীদের এত রাগ শেখ মুজিবের উপরে, আওয়ামী লীগের উপরে, মুক্তিযুদ্ধের উপরে এত রাগ কেন? কারণ এই যে পাকিস্তান এবং বাংলাস্তানকে আলাদা করা হয়েছে, এই জন্যই তাদের এত পীড়ন। সরাসরি সম্প্রচারে আমরা রয়েছি খুলনার নগরী যে আওয়ামী লীগ অফিস রয়েছে তার একেবারে সামনে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে এইখানের যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে যতটুকু জানা গিয়েছে, এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের আগমনের পরে মহানগরের যে অফিস রয়েছে আওয়ামী লীগের, কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের অফিস রয়েছে, সেখানে নেতাকর্মীদের আগমনে এখানে অফিস বঙ্গবন্ধু এবং শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার যে ছবিতে কিন্তু ফুলের মালা দিয়ে অফিস এইখানেই দাঁড়িয়েই তারা, যারা নেতাকর্মীরা ছিল তারা আওয়ামী লীগের যে স্লোগান রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের স্লোগান রয়েছে, সেই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা এখানে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবির উপরে ফুলের মালা দিয়ে এখান থেকে যায়। জানা গিয়েছে, এখনো পর্যন্ত সঠিক তথ্য আমরা পাইনি কারা এসেছিল বা কিভাবে এই কার্যক্রমটি তারা করলো, কিন্তু যতটুকু জানা গিয়েছে একটি মিছিল বা একটি সংঘবদ্ধ দল এখানে এসে তারা মূলত এই স্লোগানের মধ্য দিয়ে ফুলের মালা দিয়ে এখান থেকে আওয়ামী লীগের যে স্লোগান রয়েছে সেই স্লোগান
এর দিয়ে এখান থেকে তারপরে তারা গিয়েছে। যেমনটা এখানের যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে আমরা এইটুকুই পেয়েছি। খুলনা মহানগরী যে আওয়ামী লীগের অফিস রয়েছে শঙ্খ মার্কেটের দোতলায়, সেখানে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা এসে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবির উপরে মালা দিয়ে স্লোগান দিয়ে তারপরে তারা এখান থেকে যায়। যাওয়ার পরপরই যখন ছবিটা সাধারণ মানুষ বা এলাকাবাসীরা দেখতে পায় তখন পরের থেকেই এখানে ব্যাপক মানুষের ভিড়, এবং যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেকেই ছবি তুলছেন এবং বিষয়টি নিয়ে ইভেন কি মিডিয়া কর্মীরাও এসেছে, যে বিষয়টা নিয়ে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দীর্ঘ 18 মাস পরে এই দলটি বা এই দলের নেতাকর্মীরা এই অফিসে এসে এইভাবে স্লোগানের মধ্য দিয়ে তারা হয়তোবা এই অফিস উদ্বোধন করছে বলে বা অফিসে আবারও কার্যক্রম শুরু করবে বলে এমনটা ধারণা করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনারা যদি দেখাই, সবাই ছবি তুলছেন, সবাই ইভেন কি মিডিয়া কর্মীরাও আসছে এবং তারা বিভিন্নভাবে ব্রিফ দিচ্ছে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দর্শক, দীর্ঘ 18 মাস পরে এই দলের নেতাকর্মীরা এখানে এসে তাদের অফিসে কার্যক্রম চালু করবে বা শুরু করবে বলে তারা মন্তব্য করছেন। আমরা রয়েছি একেবারে হাদিস পার্কের একেবারে সামনে, এবং এখানে যারা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি অনেকেই তারা অনেক মিডিয়া কর্মীরাও আসছে এবং তারা এই চাঞ্চল্যকর ঘটনাটি ধারণ করার চেষ্টা করছে। এবং যেমনটা বলছিলাম, খুলনায় আওয়ামী লীগের অফিসের সামনে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবির ওপরে মালা দিয়ে আওয়ামী লীগের যে স্লোগান রয়েছে সেই স্লোগানে এখানে স্লোগান দেওয়ার পরে এখান থেকে তারা জায়গা ত্যাগ করে বলে আমরা যতটুকু জেনেছি। আপনি তোবাও আল্লাহ কবুল করবো না। 54 বছর পরে আপনি আইয়া এই চক্রান্ত করছেন না, এই খেচারাত আপনার দিতে হইব। আপনি তোবাও আল্লাহ কবুল করবো না। আপনি কোন জায়গায় আইছেন, কোন জায়গায় হাত দিয়েছেন এই ছাত্রকে মিথ্যা উস্কানি দিয়া? এই আমার ছাত্ররা আমার সন্তান, কেন এই ছাত্রকে মিথ্যা উস্কানি দিচ্ছেন? কেন এই ছাত্রকে বিজ্ঞান দিয়া নামাইছেন? এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি, কিন্তু দেখা গেল যে বিএনপি যদি রাজি না হয় তাহলে আর নির্বাচনই হয় না, এরা নির্বাচন ছেড়ে। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। কমলে গাথা। এই যে এখন স্লোগান দিতেছি, এত জামাত শিবির রাজাকার, এই জামাত শিবির রাজাকার, এই যে স্লোগানটা দিতেছি না, কলজাটার মধ্যে লাগতেছে গারে বিএনপি তো জায়গা গেছে গা, এখন পাও ধরবো, এখন পাও ধরবো। এর আগে 7 দিন খালি স্লোগান দিছে, 1 দিন 1 2 3 4 দিছে না? গাছের ডালে কাউয়া বাজে কথা বলছে না, এগুলো আমার মুখ দিয়ে আসবে না। তারেক রহমান সম্পর্কে যারা এত বাজে কথা বলে জিব্বা কাটটা দিব, কিন্তু জিব্বা কাটটা দিব। তারেক তারেক করিস না রে, খবরদার থাকবে না রে, তারেক তারেক করিস না রে, খবরদার থাকবে না রে। কেউ তারেক রহমানের বিরুদ্ধে, এমনকি আওয়ামী লীগ তো বিশ্ব স্লোগান দেওয়ার সাহস পায় নাই, যেটা জামাত দিয়া গেল। এবার আমি মিশা কইতাছি? কাজে আমি বলি জামাত সম্পর্কে সাবধান, রাজাকার আলবদর সম্পর্কে সাবধান। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব এখন তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমার দল প্রথমে আমাকে ভুল বুঝছে 6 মাস, এখন আমার দলের স্লোগান কি বলেন? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বাংলা কি তোর বাপ দাদা? জামাত শিবির রাজাকার। কথাটা বুঝছেন? এখন আমার দল স্লোগান দিতেছে, দেখ ইট ইজ বেটার লেট দেন নেভার। শেষেও যে বুঝতে পারছে দেশ কিন্তু বাচ্চা যাবে। আর তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান একবার যদি আঙ্গুলটা সোজা করে বলে, এই রে রাজাকারের বাচ্চারা,
আমার বাপ কিন্তু মেজর জিয়া, যে মেজর জিয়া বলেছিল আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, কথাটা ঠিক না বেটি? সেই মেজর জিয়া আমার বাপ সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার আমার বাপ মেজর জিয়া। আমি কিন্তু যারা মুক্তিযুদ্ধের বাইরে কথা বলবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। 3 দিন পরে আইসা জামাতের ওই যে বেটা শফিকুর রহমান, ওলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে পায়ে ধরে বিএনপির পায়ে পড়বে। আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন 21 তারিখে, সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন। আলমিলিতে যে উনি গিয়েছিলেন অসুস্থ হয়েছেন। উনি যখন অনুষ্ঠান থেকে ফিরে আসেন তারপরে আমাদের সাথে কথা হয়েছিল, রাতে গল্প করছিলাম সবাই, এরকম জুমে আমরা যখন কথা বলছিলাম, তখন আমার ছোট ভাই স্ত্রী স্মৃতি বলছিল যে আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময়, মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন। তো এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বোধহয় বুঝতে কারো বাকি থাকে